আর সকাল 12টায় ফটিকছড়ির হিরাম ইউনিয়নে হিরাম বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সাথে চারটা গোডাউন এবং একটা মুদির দোকান এবং একটা সার এবং ফাঁসের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। চারটা গোডাউন পুরো একদম নিঃস্ব হয়ে গেছে। তাৎক্ষণিক আজ বৃহস্পতিবার সকাল 12টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা যে এখানে পাহাড়ি যারা রয়েছেন তাদের যে গোডাউন রয়েছে সেই গোডাউনে তারা হুক্কা, যে বাঙালির যারা রয়েছেন পাহাড়ি বসতি যারা রয়েছেন তারা যে হুক্কা আছে সেই হুক্কা থেকে তারা এই ধারণা করা হচ্ছে সেই হুক্কা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং এই 4-5টি দোকান মিলে তাদের স্থানীয় এবং বাজার সভাপতি এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখান থেকে 8 থেকে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আজকে বৃহস্পতিবার বাজারের সময় হওয়ায় সাধারণ মানুষ এবং ক্রেতা এবং বিক্রেতা সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে তারা সহায় হয়েছে। এবং সবসময় একটা কথা বলে রাখি, দক্ষিণ ফটিকছড়ি এবং মধ্যম ফটিকছড়ি তথা ফটিকছড়ি বৃহত্তর ফটিকছড়ির মধ্যে যে সবসময় অগ্নিকাণ্ডে কিংবা যে কোনো দুর্যোগ মুহূর্তের জন্য ফায়ার সার্ভিসের আমাদের সবচেয়ে বেশি যে ভোগান্তি হয় সেটাই নিয়ে প্রত্যেকবারের ধারাবাহিকতায় এবারে বলবো জনপ্রশাসন যারা রয়েছেন বৃহত্তর ফটিকছড়িতে, মধ্যমে এবং দক্ষিণ ফটিকছড়িতে একটি ফায়ার স্টেশন চালু করার জনসাধারণের দীর্ঘদিনের দাবি। জনসাধারণ যারা রয়েছেন এই ধরনের দুর্ভোগে পড়লে সাথে সাথে আগুনে পুরো ছাই হয়ে যায়, হয়তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন নিবারণ শেষ হয়ে যায়, হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার যা হওয়ার তা কিন্তু পুরো শেষ হয়ে যায়। আজকে বাজারবার যদি কল্পনা করুন, যদি তীব্র সংকটটা যদি দুপুরে পর হতো হয়তো এই বাজারের মধ্যে জনসম্মুখীন থাকতো না, হয়তো এই বাজারের চিত্রটা হয়তো ভিন্ন হতে পারতো, হয়তো আগুনের লীলা হয়তো আরো বৃদ্ধি পেতে পারতো, হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ তখন কোটি থেকে সরে যেতে পারতো। যেটা কিরাম বাজার একটি জনবসিত বাজার, সেই জনবসিত বাজার থেকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটা মানে সাধারণ মানুষের এবং বাজার ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানে পোহাতে পারত। আল্লাহর রহমতে আজকে এই জনসাধারণের সহযোগিতায় এবং বাজার সকলের সহযোগিতায় কিন্তু তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ আনতে সহযোগিতা হয়েছে। এবং যাদের দোকান নষ্ট হয়েছে আমরা তাদের সাথে কথা বলবো, কি কি তাদের নষ্ট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে তারা অগ্নিকাণ্ড লেগেছে, সবগুলো আমরা বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো। চলুন আমরা শুনে আসি।